5 থেকে 10,000 টাকা দিলেই জাল জন্ম মৃত্যু সার্টিফিকেট পাওয়া যেত। খড়িবাড়ির জাল শংসাপত্র তৈরিতে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ফাঁসি দেওয়ায় পাইকপাড়ায় অবৈধ কারবার ছিল এই ব্যক্তির। গ্রেফতার অভিযুক্ত সুব্রত ঘোষ ওরফে লিটন। কথা বলবো বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, এই লিটন সম্পর্কে আর কি জানা যাচ্ছে? কতদিন ধরে সে এইভাবে জাল সার্টিফিকেট তৈরি করতো? গত 1 মাস ধরে খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে যে জাল জন্ম মৃত্যু সার্টিফিকেট কাণ্ড, যেখানে অন্যতম মূল অভিযুক্ত হিসাবে পার্থ সাহাকে গ্রেপ্তার করেছিল পুলিশ, সেই পার্থ সাহার রেস ধরে এবার বিধাননগরেও তদন্ত কেন্দ্র পুলিশের সহায়তায় অভিযান চালায় খড়িবাড়ি থানার পুলিশ। আর সেখানে এই লিটনকে কিন্তু একেবারে পাকড়া করা হয়। তার যে অনলাইন দোকান, সেই দোকানের আড়ালেই এই জাল জন্ম মৃত্যু সার্টিফিকেট কারবার চলতো। শুধু তাই নয়, তিনি আধার কার্ডও তৈরি করতেন মোটা টাকার বিনিময়ে। আর গতকাল যখন এই অভিযান চালানো হয়, সেই সময় তার মোবাইল দোকান থেকে একাধিক নথিপত্র উদ্ধার হয়েছে, যা দেখে পরিষ্কার যে পার্থর যে জাল জন্ম মৃত্যু সার্টিফিকেট চক্র, তার সঙ্গে এই লিটন জড়িত। এবং গত 4 বছর ধরে তিনি এই অনলাইন শপের মাধ্যমে একাধিক মানুষের জাল জন্ম নথিপত্র তৈরি করতেন, পুরোটাই মোটা টাকার বিনিময়ে। ইতিমধ্যে তার দোকান থেকে একাধিক যে ব্যবহৃত সামগ্রী তা বাজেয়াপ্ত করেছে খড়িবাড়ি থানার পুলিশ এবং তাকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে রিমান্ডে নেবে। যেহেতু এই ঘটনায় এখন পর্যন্ত পার্থর যে সমস্ত সহযোগীরা, যেমন নবজিৎ গুহ, নিয়োগী সহ লালন কুমার ওঝা, কুন্দল কুমার দাস, নীলিমা রায়কে গ্রেপ্তার করেছে, তেমনি এই যুবক তার সঙ্গে কি ধরনের চক্র চলতো সেটাও দেখা হচ্ছে। অনেক ধন্যবাদ তোমায়, অনেক ধন্যবাদ। বিরোধী দলনেতার ডাকে বিজেপির বিজয়া সম্মেলনী। বুধবার বিধানসভায় এক ফ্রেমে শুভেন্দু সুকান্ত, তবে ছিলেন না বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আর এই নিয়ে দিল্লি থেকে তিনি যা বললেন সেটা অনেকের মতে ইঙ্গিতপূর্ণ। বুধবার রাজ্য বিধানসভায় একসঙ্গে শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার। বুধবার বিধানসভায় বিজেপির পরিষদীয় দলের বিজয়া সম্মেলনী হয়। বিরোধী দলনেতার আমন্ত্রণে সেখানে যান সুকান্ত মজুমদার। বিজয়া সম্মেলনী হলেও এই ভোটের বাজারে আলোচনায় উঠে আসে নানা ইস্যু। 26-এর বিধানসভা ভোটে বিজেপির রণকৌশল নিয়ে বিধায়কদের বার্তা দেন সুকান্ত মজুমদার। এসআইআর নিয়ে বিজেপির ভূমিকা কি হবে তা নিয়েও কথা হয়। আমার আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সম্মানীয় বিধায়ক যারা আছেন সেই বিধায়কদের সাথে সৌজন্য সাক্ষাৎকার, এবং প্রতি বছরই আমি রাজ্য সভাপতি হওয়ার পর লাস্ট 3-4 বছর ধরে আমি এটা চেষ্টা করছি। প্রায় 50 জনের মতো বিধায়ক উপস্থিত ছিলেন। এখন সেশন না চলা অবস্থাতেও এতজন বিধায়ক একসাথে এখানে এসেছেন। আমরা সবাই মিলে রাজনৈতিক আলোচনা থেকে শুরু করে অন্যান্য আলোচনা করেছি। বিজেপির পরিষদীয় দলের বিজয়া সম্মেলনী, বিধানসভায় এক ফ্রেমে শুভেন্দু সুকান্ত, কিন্তু সেখানে অনুপস্থিত বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকদাও আমন্ত্রিত ছিলেন। শ্রমিকদার আজকে হোমের মিটিং আছে, হোম কমিটির সদস্য আমাদের মাননীয় রাজ্য সভাপতি, উনি ওই জন্য আসতে পারবেন না বলেছেন। নাহলে আজকে শ্রমিকদাও উপস্থিত থাকবেন। এক ফ্রেমেরই লোক আমরা। 2021 থেকে 2025 রাজ্য বিজেপির সভাপতি ছিলেন সুকান্ত মজুমদার। সেই সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে সুকান্তর সম্পর্ক যে খুব ঘনিষ্ঠ ছিল না, সেটা পদ্মশিবিরের অনেকেই মনে করেন। সেই সুকান্ত মজুমদার এদিন হাজির হন বিধানসভায়। শুভেন্দু অধিকারীর ডাকা বিজেপির পরিষদীয় দলের বিজয়া সম্মেলনীতে আলোচনা করেন দলের রণকৌশল নিয়ে, কিন্তু সেখানে অনুপস্থিত শ্রমিক ভট্টাচার্য। দিল্লি থেকে তিনি বলেন এ নিয়ে কোনো মন্তব্য করবেন না। অনেকের মতে শ্রমিকের এই বক্তব্য ইঙ্গিতপূর্ণ। সুস্মিতা মণ্ডল, নিউজ 18 বাংলা। দেগঙ্গায় বাড়িতে দাউ দাউ আগুন। রেল লাইনের ধারে বাড়িতে আগুন লাগে, সব হারিয়ে আর্তনাদ বিশেষভাবে সক্ষম বৃদ্ধার। জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, এই বৃদ্ধা কি, তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে? এখন কি পরিস্থিতি, কি হয়েছিল?
একদম দেখো, হঠাৎই গভীর রাতে আগুন লেগে যায় বাড়িতে, এবং শুধু একটি বাড়িতে নয়, পরপর 3টে বাড়িতে আগুন লাগে এবং সেই আগুনের লেলিহান শিখায় আরো অন্যান্য বাড়িতে ক্ষতিগ্রস্ত হয়। মূলত হঠাৎই গভীর রাতে দেখতে পায় যে বাড়িতে দাউ দাউ করে জ্বলছে আগুন, কিন্তু কে বা কারা এই আগুন লাগিয়েছে এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু বাড়ির যে সমস্ত আসবাবপত্র থেকে শুরু করে আরো একাধিক জিনিস কিন্তু নষ্ট হয়েছে। বিশেষ সক্ষম অর্থাৎ এই মহিলা, তিনি প্রতিবন্ধী, ফলে তার বাড়িতে কে বা কারা আগুন লাগিয়েছে সেটা কিন্তু এখনো স্পষ্ট না হলেও কিভাবে আগুন লেগেছে সেটাও জানার চেষ্টা করছে দমকলের আধিকারিকরা। মূলত যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আগুনের লেলিহান শিখায় এতটাই তীব্রতা ছিল, ফলে এলাকার মানুষ ছুটে এসে তারা নেভানোর চেষ্টা করলেও কিন্তু সে বল বিফলে যায়। তার কারণে একেবারে আগুনের লেলিহান শিখায় পুরো বাড়িটাই নষ্ট হয়ে গেছে এবং সেই লেলিহান শিখার পার্শ্ববর্তী আরো বেশ কয়েকটি বাড়িতে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু কিভাবে আগুন লাগলো স্পষ্ট না হলেও মহিলার একটা দাবি, যেভাবে কেউ বা কারা তার সঙ্গে শত্রুতা থাকতে পারে তার জন্য আগুন লেগেছে, ফলে জানার চেষ্টা করছে প্রশাসন। ফলে এই মুহূর্তে পুরোটাই সর্বহারা হয়ে গেছে মহিলা, ফলে কে বা কার আগুন লাগিয়েছে সবটা তদন্ত করে দেখা হচ্ছে। ধন্যবাদ জিয়াউল। খড়গপুরে কুকুরের ময়না তদন্ত। আইআইটি ক্যাম্পাস থেকে মৃত কুকুর উদ্ধার হয়। অধ্যাপকের মৃত কুকুরকে উদ্ধার করেন আইআইটির এক অধ্যাপক। খড়গপুর টাউন লাগোয়া হিজলি ফাঁড়িতে অভিযোগ দায়ের। কুকুরটির মৃত্যুর কারণ জানতে ময়না তদন্ত। কথা বলবো শঙ্করের সঙ্গে। শঙ্কর, কেন ময়না তদন্ত করা হচ্ছে এই কুকুরকে নিয়ে? কি অভিযোগ কুকুরের মৃত্যু নিয়ে? দেখো মিমি, মৃত একটি ফিমেল কুকুরের ময়নাতদন্ত হলো বুধবার দুপুরে স্টেট অ্যানিমেল হেলথ সেন্টার মেদিনীপুরে। খড়গপুর ক্যাম্পাসে একটি রাস্তা থেকে কুকুরটিকে উদ্ধার করেছিলেন খড়গপুর প্রৌদ্যোগিক অ্যানিমেল সোসাইটি। ফলে সদস্যরা, খড়গপুরের এক অধ্যাপক তিনি উদ্ধার করেন এবং তিনি জানতে চান এই যে পরপর প্রায় 2 বছর ধরে 8টি কুকুর এবং 2টি বিড়াল মারা যায় এবং এই কুকুরকে দেখে তার সন্দেহ হয় এবং তিনি অভিযোগ জানান খড়গপুর আইআইটি হিজলি ফাঁড়িতে। এই অভিযোগের পরেই তিনি গতকাল জানা যাচ্ছে যে মেদিনীপুর অ্যানিমেল এই সোসাইটিতে তিনি কুকুরের ময়নাতদন্ত করেছেন এবং তার প্রাথমিক যে রিপোর্ট আছে তার অপেক্ষায় তিনি রয়েছেন। তার অভিযোগ যে দীর্ঘদিন ধরে আইআইটি ক্যাম্পাসের মধ্যে কেউ বা কারা পথ কুকুরদেরকে মেরে ফেলছে। তার জেরে তিনি লিখিত অভিযোগ জানিয়েছেন এবং ময়নাতদন্ত করে জানতে চাইছে যে ঠিক কি কারণে এই কুকুরগুলোকে আইআইটি ক্যাম্পাসে